স্বাগতম জানাচ্ছি হরর ডায়েরি 2.0 এর শ্রোতাদের নতুন আরেকটি এপিসোডে। আজকের অষ্টম এপিসোডে থাকছে সিরিজ গল্প রহস্যময় পোড়াবাড়ির তৃতীয় এবং শেষ পর্ব। আজকে একটি ভয়ানক রহস্যের রিভিল হচ্ছে। আগের পর্বগুলি শুনতে আমাদের চ্যানেলের ষষ্ঠ এবং সপ্তম এপিসোডে শুনে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি 3টি পর্বের সিরিজ গল্প রহস্যময় পোড়াবাড়ির শেষ পর্ব, অগ্নির আর্তনাদ। পোড়াবাড়িতে নিখোঁজ হয়েছে 2 জন, মৃণাল সাহা এবং তার ছেলে অরুণ সাহা। গ্রামের লোকেরা কিছুই বুঝতে পারে না, তবে ভয় আরও বাড়তে থাকে। এমন সময় শহর থেকে আসেন এক সাহসী মহিলা, সাংবাদিক, নাম অদিতি ঘোষ। তার আগ্রহ শুধু সংবাদে নয়, সে নিজে একসময় মৃণালবাবুর ছাত্রী ছিল, আর আজ সেই প্রিয় শিক্ষকের খোঁজে সে পা রাখে ভয়াল ইতিহাসের মাটিতে। অদিতি বাড়ির দিকে এগিয়ে যায় ক্যামেরা হাতে। তাকে সবাই সাবধান করে, সন্ধ্যার আগেই ফিরে এসো। কিন্তু অদিতির চোখে শুধু একটাই লক্ষ্য, এই বাড়ির ইতিহাস সে জানবে আর সবাইকে জানাবে। ঘরের দরজা কড়কড় করে খোলে, হাওয়া দেয়। বাড়ির ভেতরে পা রাখতেই দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। অদিতি ভয় পায় না, ক্যামেরা অন করে। কিন্তু তার রেকর্ডারে ধরা পড়ে এক টানা ফিসফিসানি, 3 জন। সে রান্নাঘরে যায়, সেখানে পড়ে থাকা পুতুলটাকে দেখে। এবার সেটি মুখ খুলে বলে, তুই এসেছিস, আমি জানতাম। তোরও হিসেব আছে আগুনের সঙ্গে। অদিতি থমকে যায়। সে বুঝতে পারে এটি শুধু একটি পুতুল নয়, এটা একটা অন্তর যা আটকে আছে ছাইয়ের মধ্যে। পেছনে ছায়ার আবির্ভাব, আগুনের শব্দ ধীরে ধীরে বাড়ে। ঘরের চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। অদিতি ঘরের দেয়ালে হাত বুলিয়ে হঠাৎ টের পায় একটা পুরানো ছবি, যা আগুনে আধা পুড়ে গেছে। ছবিতে দেখা যাচ্ছে মৃণাল সাহা, ছোট অরুণ আর একজন অচেনা বাচ্চা মেয়ে। তবে মুখটা খোলা নয়, পুড়ে গেছে। সেই মুহূর্তে পেছন থেকে একটা নারী কণ্ঠ, তুমি আমাকে পুড়িয়ে দিলে, মনে নেই? অদিতি ঘুরে দাঁড়ায়। সামনে দাঁড়িয়ে এক পোড়া শরীর, চোখের জায়গায় আগুনের মতো লাল ঝলক। সে বলে, আমি ছিলাম তোমাদের বাসার কাজের মেয়ে, পিয়ালি। তোমরা ভুলে গেছো কিভাবে রান্নাঘরে আমার গায়ে আগুন ধরে গিয়েছিল সেদিন? তোমরা বাঁচলে, আমি পুড়ে ছাই হয়ে গেলাম। কিন্তু এখন আমি ফিরে এসেছি। 3 জন আবার একসঙ্গে, তীব্র চিৎকার। ঘরের দরজাগুলি জোরে বন্ধ হয়ে যায়। গ্রামের মানুষ সেদিন রাতেও দেখেছিল
বাড়ির ছাদে আগুন। তারা দৌড়ে আসে, কিন্তু কিছুই আর বাকি ছিল না, কেবল ছাই আর সেই পুতুল। এবার তার মুখ নেই, দেয়ালে লেখা, সব হিসেব শেষ। আজও সেই বাড়ি দাঁড়িয়ে আছে, পোড়া চিহ্ন বয়ে নিয়ে। কেউ আর ওদিকে তাকায় না। তবে গ্রামের বাচ্চারা বলে, রাতে কেউ একজন গান গায় ভেতর থেকে, একটা পুতুলের গান, আর ধোয়ার ভেতরে তিনটি ছায়া একসঙ্গে বসে তাকিয়ে থাকে বাইরের পৃথিবীর দিকে। হয়তো খুঁজছে আরও কাউকে, আরও একটি ভুলকে, আরও একটি আগুনকে। এই ছিল পোড়াবাড়ির গল্প। ভয় এখানেই শেষ, অথবা এখান থেকেই নতুন শুরু। এই ছিল আমাদের সিরিজ গল্পটি। ভয়ের মাদকতায় ভরপুর এই গল্পটি আশা করছি আপনাদের কাছে ভালোই লেগেছে। আমাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকে আমাদের দ্বিতীয় পর্বতে রয়েছে আরেকটি ভয়ানক সত্য ঘটনা। ঘটনাটি পাঠিয়েছে আমাদের একজন নিয়মিত শ্রোতা। রেল স্টেশনের ভিতর অদৃশ্য প্ল্যাটফর্মের কথা শুনেছেন কখনো? তারই এক বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে। গল্পটি পাঠিয়েছেন সিলেট থেকে অপূর্ব ভাই। ধন্যবাদ উৎসাহিত করার জন্য। শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় গল্প, শেষ ট্রেন, প্ল্যাটফর্ম 13। ফারহান রাতের শিফটে নতুন ট্রেন গার্ড। তার পোস্টিং পরে হঠাৎ একটি দূরবর্তী স্টেশনে, ঘনবন স্টেশন, যেটা অনেক সময় ট্রেন এড়িয়ে যায়। সেখানে সে ডিউটির প্রথম দিনেই শোনে কোনো 13 নম্বর প্ল্যাটফর্ম নেই, কিন্তু একটা পুরনো ট্রেন মাঝে মাঝে আসে, যার কোনো রেকর্ড নেই। এক ভিক্ষুক তাকে বলে, ট্রেনটা এলে চোখ বন্ধ করে থাকিস বাবা। প্ল্যাটফর্ম 13-তে গেলে আর কোনোদিন ফিরে আসবি না। এক রাতে সে ট্রেনের সাইরেন শোনে, কিন্তু লিস্টে কোনো ট্রেন নেই। হেডফোন খুলে শোনে অ্যানাউন্সমেন্ট, ট্রেন 13 এক্সপ্রেস অ্যারাইভিং অ্যাট প্ল্যাটফর্ম 30, প্লিজ স্টেপ সাইড। সে অবাক হয়ে ওঠে, এমন তো থাকার কথা নয়। হঠাৎ স্টেশনের বাতিগুলো ফ্লিকার করতে শুরু করে। মেঘলা রাত, ট্রেন ঢুকে, কিন্তু তাতে যাত্রী নেই, শুধু জানালায় ঝাপসা ছায়া। সে ট্রেনের কাছে গিয়ে হাত রাখতেই দরজা খুলে যায়। ট্রেনের ভেতরে তারই মতো ইউনিফর্ম পরা একটা লোক, কিন্তু তার মুখে চোখ নেই। লোকটা ফিসফিস করে বলে, তুই এসেছিস, এবার তুইও আমার মতো এখানেই থাকবি। হঠাৎ ট্রেন চলে যেতে শুরু করে। ফারহান লাফিয়ে পড়ে, প্রাণে বাঁচে, কিন্তু তার ইউনিফর্মে তখন নতুন ব্যাজ, 13 এক্সপ্রেস ঘোস্ট ক্রু। পরদিন ফারহান রিপোর্ট করে, কিন্তু
অফিসাররা বলে ঘনবন স্টেশনে তো কোনো ট্রেন যায় না, আর 13 নম্বর প্ল্যাটফর্মই ছিল না কখনো। সে ফিরে এসে আয়নায় দেখে পেছনে দাঁড়িয়ে আছে ট্রেনের ছায়ামূর্তি, আর অ্যানাউন্সমেন্ট বাজছে, নেক্সট অ্যারাইভাল ইউ। এই ছিল আজকের শেষ গল্পটি। খুবই অদ্ভুত ছিল ঘটনাটি, ভাবতেই অবাক লাগে এমন ঘটনা ঘটছে অহরহ এই পৃথিবীতে। পরের এপিসোড দেখার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আশেপাশের সবাইকে। আমার চ্যানেলটিতে আপনাদের ভালোবাসার নিদর্শন স্বরূপ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার প্রত্যাশা করছি। ধন্যবাদ।